আসসালামু আলাইকুম সবাইকে। নরসিংদী অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে তোমাদের সামনে আজকে এসেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের এই ক্লাসটা ভিডিও করে দাও তোমাদের বন্ধুদের কাছে। আমি একটু দেখে নিচ্ছি। এর আগে বলো যে সব ঠিকঠাক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, তারপরে লেখা ঠিক আছে কিনা, উল্টো আসছে কিনা, আমি একটু দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই রীতিমতো ক্লাসগুলো দেখছো, সংসদ টিভিতে দেখছো, আর কি দিয়ে দেখছো? এই ফোন দিয়ে দেখছো, তাই না? স্মার্টফোন দিয়ে। আমরা এই ডিভাইসগুলো দিয়ে কি করি? ক্লাসগুলো দেখছি এই দুর্যোগের সময়, তাই না? তো আমরা এখন অনলাইনে কি করছি? ক্লাস দেখছি। কিশোর বাতায়নে ক্লাস দেখছি, সংসদ টিভিতে ক্লাস দেখছি, তারপরে স্মার্টফোন দিয়ে ক্লাস দেখছি। এখন বলো তো, তাহলে আমরা কি দিয়ে ক্লাস করছি? ইলেকট্রনিক ডিভাইস দিয়ে। তো এখন আমাকে বলো যে তোমাদের যে নবম দশম শ্রেণীর যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা আছে, এই বিষয়ের সাথে কোন পাঠের সাথে মিল আছে আজকে বলো দেখি। বলতে পারো কি না? বলতে পারছো না? ঠিক আছে, চলো আমরা একটা ভিডিও দেখি। খুব মনোযোগ দিয়ে দেখবে। মন দিয়ে দেখো। আর অনলাইন স্কুল একদম শেখরের বাড়ির দোরগোড়ায় ঢাকার রায়েরবাজার থেকে শিক্ষকরা ইন্টারনেটের মাধ্যমে ক্লাস দিচ্ছেন দেশের দূরবর্তী ক্লাসরুমগুলোতে। জাগো অগ্নির গ্রামীণ ফোনের হাত ধরে অনলাইন স্কুল ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। এখন শহর থেকে দূরে থাকলেও 5 কোটি নেটওয়ার্কে সোনালী আলো চুক্তি করে পাতা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কি বুঝলাম বলো তো দেখি? কিছু বোঝা গেল? এখন আমাদের তাহলে কোন পাঠ নিয়ে আলোচনা করব? নিশ্চয়ই আমরা বুঝে ফেলেছি। কি আমাদের হচ্ছে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে কি বলতো দেখি? চট করে বলে ফেলো, একটু চিন্তা করো, তারপরে দেখি। ওই স্লাইডটাতে যাচ্ছি। আজকের পাঠ কি শিক্ষার্থী বন্ধুরা? ই লার্নিং এবং বাংলাদেশ। ঠিক আছে, তাহলে কি ই লার্নিং এবং বাংলাদেশ। তোমাদের যদি বই থাকে, এই যে তোমাদের এই প্রিয় বইটা আছে, যেটা ছাড়া এখন আমাদের চলেই না, ই লার্নিংয়ের উপরে আমাদের নির্ভর করে করতে হচ্ছে। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে কি? না আছে কালি রিফিল করা হয়েছিল একটা পেনে। আচ্ছা, তাহলে আমরা মুখে বলে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। পেয়েছি আরেকটা পেন। ঠিক আছে, হাতের কাছে তো দুটো, কোনটাতে যে থাকে বলা যায় না। তাহলে কি আজকের আমাদের পাঠ হচ্ছে কি দেখো? ই লার্নিং বোঝা যাচ্ছে, অ্যান্ড বাংলাদেশ। ই লার্নিং এবং বাংলাদেশ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের ই লার্নিং কথার অর্থ কি? ই লার্নিং কথার অর্থ হচ্ছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, তো আমরা বুঝে নেব। তো এই যে আমাদের যে আজকের ই লার্নিং, এটা হচ্ছে আগে আমি জানবো ইলেকট্রনিক লার্নিং, যে
ইলেকট্রনিক কথার অর্থ কি? ইলেকট্রনিক কথার অর্থ হচ্ছে যে ডিভাইসগুলো দিয়ে, অর্থাৎ যে ডিভাইসগুলোতে কি থাকবে? সার্কিট থাকবে। কি থাকবে শিক্ষার্থী বন্ধুরা? সার্কিট দিয়ে তৈরি হবে। সার্কিট দিয়ে তৈরি হবে। সার্কিট দিয়ে তৈরি হবে। আর কি দিয়ে চলবে শিক্ষার্থী বন্ধুরা? ইলেকট্রিসিটি দিয়ে চলবে। কি দিয়ে চলবে? ইলেকট্রিসিটি দিয়ে চলবে। তাহলে আমরা আগে জেনে নেই যে এই যে ইলেকট্রিসিটি, কারণ এই যে ডিভাইসগুলো আছে এগুলো কি বুঝে? বিদ্যুতের ভাষা বুঝে। এখন যদি বিদ্যুৎ না থাকে আমি তোমাদের ক্লাসটা করতে পারবো না। অর্থাৎ বিদ্যুৎ কি বুঝে? অর্থাৎ কম্পিউটার কি বুঝে? বিদ্যুতের ভাষা বুঝে, যে 0 আর 1 বুঝে। 0 মানে কি শিক্ষার্থী বন্ধুরা? অফ। কি? অফ। আর 1 মানে কি জানো? অন। ঠিক আছে না? তাহলে দেখো, আর এটা কি বুঝে? বিদ্যুৎ নেই। আর এটা কি? এটা হচ্ছে নো। কি শিক্ষার্থী বন্ধুরা? নো। আর এটা কি? অন মানে কি জানো? ইয়েস। বিদ্যুৎ আছে কি বিদ্যুৎ নেই। অর্থাৎ বিদ্যুৎ যদি না থাকে তাহলে এটা আমরা চালাতে পারবো না। অনেকেই কিন্তু এটার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তৃণমূল থেকে আমরা যদি প্রত্যন্ত অঞ্চল থেকে চিন্তা করি, আমাদের স্টুডেন্টদের সাথে কথা হয় যে ই লার্নিংয়ে অনেকে ক্লাস করতে পারছে না, তাদের কি নেই? নেট নেই, তাদের এরকম ডিভাইস নেই। তাহলে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটার প্রয়োজন। তারপর দেখি ই লার্নিং সম্পর্কে আমরা একটু যাই। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখতে পারবে? দেখো, তোমরা কি শিখতে পারবে? ই লার্নিং এর ধারণা ব্যাখ্যা করতে পারবে। তোমরা কি করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা? ই লার্নিং এর ধারণা ব্যাখ্যা করতে পারবে। তারপর দেখো, শিক্ষায় ই লার্নিং এর ভূমিকা বর্ণনা করতে পারবে। শিক্ষায় কি করতে পারবে? ই লার্নিং এর ভূমিকা বর্ণনা করতে পারবে। তারপরে দেখো বাংলাদেশে ই লার্নিং এর অবস্থা চিহ্নিত করতে পারবে। বাংলাদেশে ই লার্নিং এর অবস্থা চিহ্নিত করতে পারবে। বাংলাদেশে ই লার্নিং এর ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। তারপরে দেখো, তাহলে চলো আমরা ই লার্নিং এ যাই। তাহলে কোন কোন ডিভাইসগুলো দিয়ে আমরা লার্ন করতে পারি, শিখতে পারি ঘরে বসে থেকে বা যে কোনো জায়গায়, অর্থাৎ সশরীরে? ই লার্নিংটা কি শিক্ষার্থী বন্ধুরা? আমরা সশরীরে সেখানে মানে যেতে হবে না। অর্থাৎ আমি ঘরে বসে থেকে আমি সেই সুযোগটা পাবো। এটা পেপারলেস হবে। তারপর দেখো সিডি রম, তাই না? এই যে একটা আমাদের হাতে নাগালে একটা সিডি আছে, অনেক কিছুই থাকে না। তারপর এরকম একটা সিডি আছে। এরকম সিডি রম দিয়ে আমরা কি করতে পারি? লার্ন করতে পারি। তারপরে দেখো ইন্টারনেট। মাস্ট তোমার ইন্টারনেট লাগবে। ঠিক আছে? নেট সংযোগ ছাড়া তো তুমি করতেই পারবে না। তারপরে দেখো নেটওয়ার্ক। তোমাদের কিন্তু নেটওয়ার্কিং এর উপরে একটা ক্লাস আছে। এরকম নেটওয়ার্ক লাগবে। আর কি দিয়ে দেখো নেটওয়ার্ক থাকে, তারপরে লার্ন করতে পারো। ইন্টারনেটের সংযোগ থাকলে লার্ন করতে পারবে। সিডি রোম দিয়ে করতে পারবে। তারপরে দেখো টিভি চ্যানেল। কি? এখন আমরা যে বলো তো দেখি, আমাকে শিক্ষার্থী বন্ধুরা কমেন্টস করে বলো তো দেখি যে কোন চ্যানেলে আমরা আমাদের ক্লাসগুলো দেখতে পাই। এই যে তোমাদের ক্লাসগুলো একদম কিশোর বাতায়ন থেকে, তারপরে দেখো বিভিন্ন মানে এরকম বিভাগ থেকে তোমাদের ক্লাসগুলো আসছে। আবার এই যে আমাদের নরসিংদী অনলাইন স্কুলে পাঠশালা থেকে ক্লাসগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো আমরা আর কি থেকে দেখতে পাচ্ছ? দেখো তোমাদের হচ্ছে কি সংসদ টিভিতে। কোথায়? সংসদ টিভিতে। তাহলে এগুলো হচ্ছে ই লার্নিং এর মাধ্যম, যে মাধ্যম দিয়ে আমরা কি করতে পারবো? এরকম ইলেকট্রনিক লার্নিং করতে পারবো, অর্থাৎ আমরা শিখতে পারবো। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ই লার্নিং কি? দেখো, এটা ই লার্নিংটা কিন্তু সনাতন পদ্ধতিকে বাদ দিয়ে নয়, এটা কিন্তু সনাতন পদ্ধতির পরিপূরক। এখন দেখো শিক্ষক কি করছে? পাঠ দিচ্ছে। পাঠদান পদ্ধতি। আর এখানে দেখো ই লার্নিং যন্ত্র ব্যবহার করে পাঠদান কার্যক্রম। আর এটা হচ্ছে সনাতন, আর এটা হচ্ছে কি? ই লার্নিং যন্ত্র ব্যবহার করে পাঠদান করছেন একজন শিক্ষক। তাহলে এটা আর এটার মধ্যে কিসের পার্থক্য রইল একটু দেখো দেখি। তারপরে দেখো ই লার্নিং যন্ত্র ব্যবহার করে পাঠদান। এখানে দেখো একজন শিক্ষক কি ব্যবহার করছেন? এরকম একটা
বোর্ড ব্যবহার করছেন, অর্থাৎ কি এটা কিসের বলো তো দেখি, ই লার্নিং যন্ত্র ব্যবহার করে পাঠদান, অর্থাৎ একটা প্রজেক্টর থাকে, এটা প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করাচ্ছে। ছেলেমেয়েরা বসে আছে এখানে দূর থেকে, অর্থাৎ তোমরা কি আমি কি তোমার সামনে আছি, বা তুমি কি আমার সামনে আছো, তোমরা কি আমার সামনে নেই, তোমাদের সামনে আমাকে যেতে হবে না, এখানে আমাদের শ্রেণীকক্ষ নেই, কিন্তু আমরা নিজেরাই দূর থেকে ডিভাইসের মাধ্যমে এরকম আমরা পাঠদান করব, তোমরা ঘরে বসে থেকে তোমরা শিখতে পারবে। ই লার্নিং কিন্তু মোটেও সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয়, এটি সনাতন পদ্ধতিরই পরিপূরক। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যখন তোমরা শ্রেণীকক্ষে উপস্থিত থাকো, তোমাদেরকে আমরা যখন কাজ দিই যে ই লার্নিং এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হলে কি কি মাধ্যম ব্যবহার করবে, এই যে তোমাদেরকে এতক্ষণ বলেছি বা কিছু ডিভাইস দিয়েছি দেখিয়েছি, আমাকে বলো দেখি মনে আছে কিনা যে আসলে কোন কোন ডিভাইস ব্যবহার করতে হয়, যে ই লার্নিং এর জন্য আমাদের কি কি লাগবে, এগুলো আসলে খেয়াল করতে হবে, মাথায় রাখতে হবে যে, এবং এই সুযোগগুলো আমাদের থাকতে হবে। এই সুযোগগুলো অনেকের নেই, আবার অনেকে আছে সেটা ব্যবহারও করে না, অনেকে বিশ্বাস করে না, বাবা মাও কিন্তু দিতে চায় না। এই ডিভাইসটা গ্রামে দেখা যায় যে অনেক বাচ্চারাই বলে যে ম্যাডাম আমি এটা শিখতে চাই, সায়েন্সের অনেক ভিডিওগুলো, কঠিন কঠিন ভিডিওগুলো বা ইতিহাস বা এরকম ভূগোলের এরকম দেখতে চায়, দিতে চায় না, কারণ বাচ্চাকে মনে করে যে তারা তো এটা যদি অপব্যবহার করে, কারণ প্রযুক্তিটাকে আমরা অপব্যবহার করব না, এটা আমরা কি করব, মানে ভালো কাজে ব্যবহার করবো। বাবা মা যখন দেখবে যে তুমি ভালো একটা কাজে বা তুমি পড়ছো, সেখানে তুমি ঠেকে গেছো, তুমি গুগল সার্চ করছো, ইউটিউব সার্চ করছো ভালো একটা কাজে, তখন কিন্তু বাবা মা তোমাকে দেবে। তোমরা যদি বুঝাও যে সংসদ টিভিতে আমাদের ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো যদি দেখে তুমি শিখবা, মা তো দেখবে আসলে যে তুমি ভালো কাজ করতেছো, তুমি ক্লাস করতেছো, তখন তো দিবে তোমাকে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? কিন্তু আমাকে এটা ভালো কাজে ব্যবহার, ই লার্নিং এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হলে কি কি মাধ্যম ব্যবহার করতে হবে, তাহলে আমি স্মার্টফোনটা ব্যবহার করতে পারি, তারপরে আমি একটা ল্যাপটপ ব্যবহার করতে পারি, আমি এখানে একটা প্রজেক্টর আছে, প্রজেক্টর তো দরকার নাই, পুরো ফ্যামিলি সহ দেখলে হয়তো যাদের অনেক থাকে এরকম দেখতে পারে, সমস্যা নাই, পরিবার নিয়ে যদি দেখে। কিন্তু সাধারণত আমরা এগুলো, তার জন্য আমার নেট লাগবে, তাই না, তার জন্য একটা ডিভাইস লাগবে, তারপরে আমরা টিভি চ্যানেলে দেখতে পারি। তাহলে বাবা মাকে কি বুঝাতে হবে, যে অভিভাবককে আমাদেরকে বুঝাতে হবে, আমাদের প্রধান শিক্ষককে বুঝাতে হবে, তোমাদেরও বুঝাতে হবে যে এই যে আমাদের যে সংসদ টিভিতে ক্লাসগুলো দেখছি, আমরা যে ই লার্নিং করছি, আমরা যে এরকম আর কি যে কিশোর বাতনের ক্লাসগুলো দেখতে পাচ্ছি, নরসিংদী অনলাইন পাঠশালায় ক্লাসগুলো দেখবো, আরও অনেক সারা বাংলাদেশ থেকে এরকম বিভিন্ন পেজ থেকে আমরা এরকম দেখতে পারি। কিন্তু বাবা মাকে এটা বোঝাতে হবে শিক্ষার্থী বন্ধুরা যে এটা আমাদের জন্য একটা জোয়ার, এটা কি শিক্ষার্থী বন্ধুরা আমাদের জন্য একটি জোয়ার বয়ে এনেছে, আর এই জোয়ারে আমরা কি ভেসে যাব না, আমরা কি ভেসে যাব, ভেসে যাব না। এই যে বন্যা বয়ে আসছে, বন্যাতে আমরা ভেসে যাব না, আমাদের জীবনটা কি করবে, তরতর করে উপরে উঠে যাবে। কারণ দেখো যে আমাদের যে এখন এই করোনার এই সময় আমরা স্কুলে যেতে পারছি না, আমাদের তো এটা ছাড়া উপায় নেই, ই লার্নিং ছাড়া আমাদের কোনো উপায় নেই। দেখো শিক্ষায় ই লার্নিং এর ভূমিকা, এর এটা বলে শিক্ষার্থী বন্ধুরা শেষ করা যাবে না, আমরা আলোচনায় আসছি। শিক্ষায় ই লার্নিং এর ভূমিকা কি, দেখো দেখো এটা হচ্ছে পিপিটিএক্স, অর্থাৎ তোমাদের বইতে কিন্তু একটা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপরে একটা আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের পাওয়ার পয়েন্ট। এই পাওয়ার পয়েন্ট কি শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমাদেরকে এটা নিয়ে একটা ক্লাস করব, ধরো এখানে তোমার কতগুলো পেজ আছে, আছে না, এই বই কতগুলো পেজ আছে, তুমি কি করবে এরকম পাওয়ার পয়েন্টে, বা শিক্ষক আমরা কি করি এরকম পেজ তৈরি করে, পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করে, এখানে তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর মানে কন্টেন্ট তৈরি করে তারপরে আমরা তোমাদেরকে এই ক্লাস দেখাই, মানে নিজের ক্লাস স্কুলেও করা যাবে, বিদ্যালয়ে পড়ানো যায়, আবার কি করা যায়, আমরা শিক্ষক বাতায়ন থেকে এরকম কন্টেন্ট ডাউনলোড করে, আমাদের অনেক সহকর্মী আছে পেন ড্রাইভ দিয়ে আমরা এরকম নিয়ে আসি, বা আমাদের অনেক শিক্ষকরা আছেন যারা ট্রেনিং করিয়েছেন, এই পর্যন্ত আমাদের জীবনে অনেক ট্রেনিং আমরা পেয়েছি শিক্ষক হিসেবে, আমাদের যারা শিক্ষক ছিলেন তারা কিন্তু আমাদের অনেক কন্টেন্ট, অনেক রিসোর্স কিন্তু আমাদেরকে দিয়েছেন, এগুলো আমরা পেন ড্রাইভ করে নিয়ে এসে যার যার বিদ্যালয়ে আমরা এগুলো প্রয়োগ করি, তোমরা তো জানোই। তো এই পাওয়ার পয়েন্ট দিয়ে একজন শিক্ষক চাইলে অনেক সুন্দর একটা ক্লাস তৈরি করে, প্রেজেন্টেশন তৈরি করে ক্লাসে প্রেজেন্ট করতে পারেন। আর দেখো এরপরে আমরা যাই,
তাহলে এটার মাধ্যমে আমরা শিখতে পারি। কারণ কি তোমরা এটা শিক্ষক বাতায়ন থেকে ডাউনলোড করে তাহলে তোমরা এই পাওয়ার পয়েন্টে তোমরা বাসায় বসে থেকে শিখতে পারবে। তারপর দেখো ইউটিউব সার্চ করে আমি যেটা বলছিলাম, যেটা যদিও তোমাদের জন্য অনেক বাধা হয়, কিন্তু বাবাকে তো বোঝাতে হবে যে ইউটিউব সার্চ করতে হবে। সার্চ করলে তোমরা কী করবে, এখান থেকে তুমি যা চাও তাই পাবে ভালো জিনিস। তুমি যদি বলো যে তুমি সায়েন্স পড়ছো, আর্টস পড়ছো, কমার্স পড়ছো, যাই বলো জীবনের সব কিছু তুমি যা চাও, একটা প্যারাগ্রাফ পড়তেছো একই রকম তোমার বইয়ের মধ্যে একই রকম থাকবে। আর যদি এখান থেকে তুমি গুগল সার্চ করলে, ইউটিউব সার্চ করলে এখান থেকে নতুন নতুন কিছু পাচ্ছ। এটা মজার একটা ক্লাস হচ্ছে। যখন বাবা মা দেখবে যে না ভালো একটা জিনিস দেখছে, ব্রেন নিয়ে পড়ছো, ব্রেনটাকে সার্চ করছো, হার্ট কিভাবে কাজ করছে এভাবে দেখছো, তারপর এরকম রক্ত সঞ্চালন এরকম বা এরকম ভূগোলের কিছু বা এরকম দেখা যায় ইতিহাস সম্পর্কে আমি জানতে চাইবো, অনেক ইতিহাসের ভিডিও সার্চ করে আমি দেখবো, তাহলে আমি ভালো বক্তা হয়ে যাব। তাহলে এরকম ইউটিউব সার্চ করে তুমি লার্নিং করতে পারবে। এরপরে দেখো শ্রেণীকক্ষে শিক্ষক কিভাবে পাঠদান করছে। দেখো একজন শিক্ষক চাইলে নিজেই তার পাঠদানে সহায়তা করার জন্য প্রয়োজনীয় বিষয়ের কন্টেন্ট তৈরি করতে পারেন এবং সেটি বারবার ব্যবহার করতে পারেন। ঠিক আছে না শিক্ষার্থী বন্ধুরা, যে কথাটা আগে বলেছি এরকম। এবং তুমি চাইলেও পারো, মানে আমাদের চেয়ে তুমি যদি চাও, তোমার যে ছোট ছোট বাচ্চারা অনেক সুন্দর সুন্দর অ্যাপস তৈরি করছে, তুমিও চাইলে তোমার মতো করে এরকম পাঠ তৈরি করতে পারবে। তোমার বইয়ের মধ্যে কিন্তু সব দেওয়া আছে, নিয়ম কানুন সব দেওয়া আছে। আর এখন যে ইউটিউব সার্চ করলে তুমি কিভাবে পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করবে, কিভাবে ভিডিও এডিটিং করবে, কিভাবে ইমেজ তোমার সব আছে। তুমি চাইলে এই ইউটিউব তোমাকে সব করে দেবে, শিখিয়ে দেবে। তোমার শিক্ষক এটা একজন আরেকজন শিক্ষক। বিশ্বজুড়ে ই লার্নিং এরকম বিশ্বের অনেক ইউনিভার্সিটি আছে, বা আমরা একটু দেখি, বা এরকম অনেক কি আছে অনলাইনে উন্মুক্ত কোর্স, অনলাইনে কিন্তু উন্মুক্ত কোর্স করা যায়। শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো কিনা জানো না জানি না, এর পরে কিন্তু আমরা আসবো যে অনলাইনে উন্মুক্ত কোর্স আমরা কি করতে পারি। যে আমরা যখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ কি বলে বাউবিতে ক্লাস করতাম, আগে দেখতাম ক্লাসগুলি যে এরকম টিভিতে বসে আমরা ক্লাস করতাম, বাউবির ক্লাস বিএডে যখন করতাম, বিএড এবং এমএড করতে গেলে এখনও কিন্তু বাউবিতে অনেক ক্লাস হয় এরকম। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা যে মুক্তপাঠ নামে একটা ওয়েবসাইট আছে, অর্থাৎ মুক্তপাঠে যে অর্থাৎ তোমরা ওখানে গিয়ে তুমি যা অনেক কিছু শিখতে পারবে এখানে গিয়ে। কিন্তু ওখানে কি করতে হবে, তোমাকে কি করতে হবে, সদস্য হতে হবে। তারপরে ওখান থেকে সব রকমের কোর্স তুমি করতে পারবে মুক্তপাঠে গিয়ে। হ্যাঁ, www.muktopaath.gov.bd দিয়ে সার্চ করে তোমরা ওখানে যে অনেক কোর্স করা যাবে। পরে আলোচনা করবো মুক্তপাঠ নিয়ে, কিশোর বাতায়ন এবং শিক্ষক বাতায়ন নিয়ে আলাদা আলাদাভাবে আমরা ক্লাস করব। তারপর দেখো হোমওয়ার্ক জমা দান। শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো এই বইটাতে আছে যে আমরা যখন ট্রেনিংয়ে গিয়েছিলাম, ট্রেনিংয়ে কিন্তু আমরা অনেক কিছু পাই, অনেক রিসোর্স পাই। এখানে দেখো যে এই যে বলছে যে হোমওয়ার্ক জমা দান, তাহলে এখানে দেখো এখানে বলছে যে গুগল ক্লাসরুম শিক্ষার্থীদের জন্য, মানে শিক্ষকের জন্য গুগল ক্লাসরুম রয়েছে। সেখানে একজন শিক্ষক কি করতে পারেন, একজন শিক্ষক কি করতে পারেন, ক্লাস তৈরি করতে পারেন, প্রশিক্ষক ক্লাস তৈরি করতে পারেন, অ্যাসাইনমেন্ট বিতরণ করতে পারেন, ফিডব্যাক প্রদান করতে পারেন। তারপরে দেখো অংশগ্রহণকারীদের আবার কি যারা অংশগ্রহণ করবে এই ক্লাসের ভিতরে, তারপর তাদেরকে কি গ্রেডিংও দিতে পারেন। তাহলে এই ক্লাসে যে কোনো বিষয় যে কোনো স্থান থেকে দেখা যায় এবং পরিচালনা করা যায়। এটা সম্পূর্ণ পেপারলেস, তারপর ইনস্ট্যান্ট এবং সহজ একটা অ্যাপ্লিকেশন গুগল ক্লাসরুম, এক প্রকার অনলাইন টিচিং লার্নিং প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষক এবং শিক্ষার্থী কি করতে পারে, মধ্যে পেপারলেস যোগাযোগ স্থাপন করতে পারে। ই লার্নিংটা তো আমাদের পেপারলেস, এবং আমাদের যে আমরা তোমাদের সামনে নেই, তোমরা আমাদের সামনে নেই, এরকম অনেক কিছু আছে। তারপরে এখানে আবার আছে দেখো, এরপরে আমরা যাব, তারপরে এরকম আমাদের এরকম রিসোর্স আমরা পাই। তারপরে এরকম বইয়ের পড়া না, আমাদের হচ্ছে কি এরকম ডিভাইস দিয়ে পড়তে হবে, সেটা ই লার্নিং হবে। আর যদি এরকম বইয়ের মধ্যে পড়ি সেটা ই লার্নিং হবে না। তারপরে দেখো আমরা যাই, অনলাইন পরীক্ষা দেওয়া যায়। এই যে গুগল ক্লাসে আবার অনলাইন পরীক্ষাও
দেয়া যায়। তারপরে বিশ্বজুড়ে ই লার্নিং, এখানে অনেক বিশ্ববিদ্যালয়ের নাম আছে, যে অনেক বিশ্ববিদ্যালয় পৃথিবীতে রয়েছেন যেগুলোতে কি করা যায়, অনায়াসে ই লার্নিং করার সুযোগ রয়েছে। তারপরে দেখো কেমব্রিজ ইউনিভার্সিটি, তারপর প্রেস, তারপরে দেখো লিভারপুল, তারপরে এরকম অনেক আছে, ফাউন্ডেশন, তারপরে কি বয়ডেন, হ্যাঁ, এরকম অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে কি করা যায়, অনায়াসে কোর্স করে সার্টিফিকেট নেওয়া যায়। এগুলো তোমরা গুগল সার্চ করলে পাবা অনেক কিছু, শেষ নেই। বাংলাদেশের ই লার্নিং, তা বাংলাদেশের ই লার্নিং, যে এগুলো তো বিদেশের কথা বললাম, দেশের বাইরের কোর্সগুলো, দেশের ভেতরেও বলেছি। এরপরে দেখি বাংলাদেশের কিছু জনপ্রিয় সাইট রয়েছে। এই সাইটগুলোতে যদি তুমি ঢুকো, তোমার কি শেখার জন্য চিন্তা করতে হবে না। আমার যদি হাতে একটা ডিভাইস থাকে, আমার যদি নেট থাকে, আমি স্মার্টলি অনেক সুন্দর করে আমি অনেক কিছু মানে এরকম দেখা যায় যে 10 মিনিট স্কুলে ঘরে বসে থেকে 10 মিনিট স্কুলে তোমার যত সাবজেক্ট আছে একদম 1 থেকে 10 পর্যন্ত। আমি তো ক্লাসে বাচ্চাদেরকে বলি যে অনেক গার্জিয়ান জানতে চায়, অনেকে চিন্তা করে যে এই সায়েন্স নিয়ে এসে আমার বাচ্চাটা আর কোনো টিচার পাচ্ছে না, এরকম আলোচনা বলে যে টিচারের তো আপনার দরকার নেই, আপনার প্রাইভেটেরও দরকার নেই, এগুলো তো এখন দণ্ডনীয় অপরাধ হয়ে গেছে। আপনি বাচ্চাকে ম্যাডাম, তাহলে অনেকে, আমি একদিন গাড়ি দিয়ে যাচ্ছিলাম ঢাকায়, তো বলতেছে ম্যাডাম আমার হাতে ব্যাগ ছিল, ট্রেনিংয়ের ব্যাগ, তো আপনি কি টিচার? জি। তা কথায় কথা বলতেছে, আমি তো, আমার ছেলেটা তো সায়েন্স পড়ে, আমি তো কোনো টিচার পাচ্ছি না। তো একসময় আমি বললাম যে আসলে আমি যে ট্রেনিংটাতে যাচ্ছি সেটা এরকম এরকম, তখন ফ্লিপ ক্লাস নিয়ে কাজ করছিলাম আমি। তো ওখানে ভিডিও মাথায় এটাই আসছে যে অনেক ভিডিও আমার এখানে ছিল সায়েন্সের উপরে। তখন বললাম যে কথা বললাম যে আমরা তো এগুলো রিসোর্সগুলো পাই এখান থেকে। তো বললো যে আমরা ম্যাডাম এভাবে কীভাবে পেতে পারি, আমার বাচ্চার জন্য কীভাবে এভাবে শিখতে পারি। তো বললাম যে এই যে অনেক এরকম ই লার্নিংয়ের কথা বললাম, যে এখান থেকে দেবে, এবং 10 মিনিট স্কুলের কথা বলেছি, যে এখানে আপনি গেলে সব সায়েন্সের কি, সায়েন্সের যত ভিডিও, আপনার ছেলে যেহেতু সায়েন্স পড়ে, সব রকম দিয়ে পাওয়া যাবে। তো ইউটিউবতে পাওয়া যাবে, ওটা বলে না, কিন্তু আমরা বলেছি যে কি বলেছি যে 10 মিনিট স্কুলে ধারাবাহিকভাবে তোমার ক্লাস এসব। অথবা দেখো আমি বলেছি যে দেখেন আপনারা মানে বাতায়নে যেতে পারেন, বাতায়নে গেলে এখান থেকে ডাউনলোড করে অনেক 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 কন্টেন্ট পাওয়া যাবে। এই আমাদের কাজ শিক্ষার্থী বন্ধুরা, এখনো পর্যন্ত আমরা যে রিসোর্স পাচ্ছি এগুলো ব্যবহার করার মতো মানে মানসিকতা এবং তার জানেই না। এরকম, আমি তো প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক, অভিভাবকরা জানেই না যে এত সম্পদ রয়েছে, শিক্ষক মানে শিক্ষার্থীরা পর্যন্ত জানেন না। আমাদেরকে একটাই কাজ, অভিভাবক এবং যারা জানে না তাদেরকে এগুলো বলা যে এই রিসোর্সগুলো এইখানে আছে, আপনারা এইখানে গেলে এই রিসোর্সগুলো পাবেন, এবং এভাবে আপনি আপনার বাচ্চাটাকে ডেভেলপ করতে পারবেন। আপনার কোনো টিচার লাগবে না, আপনি যে কম লেখাপড়া করেছেন বা কি আপনার বাচ্চাকে বোঝাতে পারছেন না, আপনার কোনো দরকার নাই, ইউটিউব সার্চ করলেই পাবেন, বাতায়নে গেলে পাবেন। আপনার জন্য সমৃদ্ধ একটা কি রয়েছে, আরেকটা কিশোর কানেক্টে ঢুকলে পাবেন। এরকম আমরা চাইলে ওদেরকে পথ দেখাতে পারি। যে এগুলোতে গেলে আরেকটা জিনিস আমি আগেও বলেছি, যে এগুলোতে গেলে আমি কি করব না, আমার এই বাচ্চাটা ডিভাইস দিলে এখন আর সে কি করবে না, ভেসে যাবে না, সে সমৃদ্ধ হবে, কিন্তু প্রপার ইউজ করতে হবে। তাহলে কি আমাদেরও এরকম বাংলাদেশে কি রয়েছে, ওয়েব পোর্টাল তৈরি হয়েছে, দেখি তো, এই যে মুক্তপাঠ, মুক্তপাঠে একদম সমৃদ্ধ একটা, এখানে গিয়ে আমরা যত শিক্ষক আছে, আমরা শিক্ষকরা প্রায় অনেক 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 শিক্ষক, যে এখান থেকে আমরা নিজেরা এখান থেকেই শিখি, অর্থাৎ নিজেরাই আমরা এটা সদস্য হই। এখানে অনেক কোর্স রয়েছে। তুমি শ্রেণী ব্যবস্থাপনা থেকে শুরু করে, যে শ্রেণীতে বাচ্চারা এত এত বাচ্চা, যে আমাদের স্কুলে অনেক ছেলে মেয়ে, শিক্ষকের একটা ক্লাসে 100 বাচ্চা, এই বাচ্চাগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করব, মাথা তো নষ্ট হয়ে যাচ্ছে, চুল পেকে যাওয়ার অবস্থা। এখন যখন আমি মুক্তপাঠ পেলাম, মুক্তপাঠের শ্রেণী ব্যবস্থাপনার কাজ দেখালাম, এই যে আমি আমার সংসারটাকে গোছাচ্ছি, আমি যে সংসারটাকে পরিপাটি রাখি, সুন্দর রাখি, এটা কোথেকে শিখেছি জানো? এই যে ঘরটা কীভাবে দ্রুত মুছবো, কীভাবে মানে ফার্নিচারটা পরিষ্কার করব, আমরা তো করি কিন্তু সিস্টেমে করি না, শ্বাসকষ্ট হয়, হাতে ময়লা লাগে, গ্লাভস পরি না, এরকম আমরা এই ব্যবস্থাপনার কাজটা, এই শ্রেণী ব্যবস্থাপনা বলো, এই যে গৃহ ব্যবস্থাপনা বলো, এরকম তোমার
গরু মোটা তাজাকরণ থেকে শুরু করে গ্রামের যারা স্টুডেন্ট আছে তাদেরকে বলছি, এখন যে করোনা নিয়ে যে তুমি যে সেবা দিবা এটার উপরে পর্যন্ত কোর্স, অর্থাৎ প্রত্যেকটা, অর্থাৎ সরকার এভাবেই উদ্যোগ নিয়ে সরকারের উদ্যোগগুলো তোমরা যখন নাকি শিক্ষক বাতায়নে যাবা তখন এখানে একটা ইয়ে রয়েছে যে এখান থেকে তোমরা শিখতে পারবে। যখন যেটা হচ্ছে গভর্নমেন্ট সেটাই কি করছে, আমরা পাচ্ছি সেটা শিক্ষক বাতায়নে। তারপরে এরকম অনেক কোর্স তোমরা, এটা শুধু মুক্ত পাঠে গেলে এগুলোই না শিক্ষার্থী বন্ধুরা, মুক্ত পাঠে গেলে তোমরা যে কাজটা করতে পারবে সেটা হলো যে তোমরা যে সাংবাদিকতার কোর্সটাও, অনেকের কিন্তু লেখালেখির অভ্যাস আছে, সাংবাদিকতার কোর্সটা তোমরা সুন্দর মতো শিখতে পারবে। কিভাবে আমাদের যে আমরা পেপার লিখি, যে কী বলে পত্রিকাতে যে কলামগুলো লেখা হয় কিভাবে লিখতে হবে, কিভাবে কি করতে হবে, টিভি সাংবাদিকতা, তো এরকম অনেক আছে। তো এগুলো আমরা কোথায় পাবো জানো? মুক্ত পাঠে। একদিন আমরা মুক্ত পাঠ নিয়ে ক্লাস করব। তারপর শিক্ষক বাতায়ন, শিক্ষকদের জন্য একটা সমৃদ্ধ ওয়েবসাইট, এটা আমরা এখানে ভিজিট করি। তার জন্য আমাদেরকে নিবন্ধন করতে হয়। আগে তো নিবন্ধন করা একটু কঠিন ছিল, এখন তো একদম সহজেই শিক্ষকরা চাইলে যে কোনো সময় নিবন্ধন করে ফেলতে পারে। ওখানে ঢুকে এক ব্লগে লেখা থেকে শুরু করে তুমি একদম একটা তুমি কি করেছো, একটা যে পাওয়ার পয়েন্টের কাজ করেছি আমরা, এই সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে একজন শিক্ষকরা সেই তোমাদের জন্য এত কষ্ট করে এই পাওয়ার পয়েন্টের কাজ করে স্লাইড তৈরি করে তোমাদের জন্য এই কন্টেন্ট, এই রিসোর্স রেখে দিয়েছে, যে বাচ্চাদের যেন কষ্ট না হয়, যখন যেটা চায় ধারাবাহিকভাবে তারা এই ক্লাসগুলি। এখানে কিন্তু মডেল কন্টেন্ট রয়েছে, অনেক মডেল কন্টেন্ট আছে, তোমরা চাইলে তোমাদের সাবজেক্ট ওয়ারি, মানে মাদ্রাসার জন্য, প্রাথমিকের জন্য, মাধ্যমিকের জন্য, এরকম অনেক রয়েছে। হ্যাঁ, তারপরে সরকারি অনেক বড় বড় উদ্যোগ যখন যেটা আসে আমাদের জন্য, অনেক গবেষণা, ইনোভেশন, এই যে ইনোভেশনের যে উদ্যোগগুলো আছে এগুলো সব আমরা এখানে পাবো, অর্থাৎ কি শিক্ষক বাতায়নে পাবো। আবার তুমি কি পাবা না, এখান থেকে তুমি নিজেকে সমৃদ্ধ করতে পারবে। আমরা শিক্ষকরা কি পারি, এখান থেকে ব্লগে লিখি, যখন যেটা মানে যেটা তোমাদের যে সুবিধা, তোমাদের যে দাবি দেওয়া, আমাদের যে মনের কথাগুলো, শিক্ষক এবং শিক্ষার্থীদের যে মনের কথাগুলো আছে, শিক্ষার্থী বন্ধুরা আমরা মনের ভাবটা প্রকাশ করি কোথায় জানো? এই শিক্ষক বাতায়নে। এখানে অনেক যে এখন তো নতুন অনেক কিছু অ্যাড হচ্ছে, যে আমার চারিপাশে কি হচ্ছে, আমার বিদ্যালয়ে কি হচ্ছে, এই যে তোমাদেরকে নিয়ে বাগান করি বা তোমাদেরকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো পরিচ্ছন্নতার কাজ করছি, মানে তোমাদেরকে নিয়ে যাই করছি না কেন, আবৃত্তি করছো, গান করছো, নাচ করছো, এগুলো ভিডিও বানিয়ে বানিয়ে, যার এমন হচ্ছে যে একটা প্রতিযোগিতায় চলে আসছে, যে শিক্ষকের স্কুল এত সুন্দর, এত ভালো কাজ করছে, ভিডিওটা দিয়ে তারা তারা সেরা হয়ে যাচ্ছে, এত কম্পিটিশন। অর্থাৎ এই লার্নিংয়ে যদি তুমি না আসো শিক্ষার্থী বন্ধু, যদি আজকের এই আমার এই যে সোনার ছেলেরা মেয়েরা যদি এখানে যে স্বর্ণকিশোর বলি আর সূর্য কিশোর বা স্বর্ণকিশোরী বলি, প্রত্যেকটা বাচ্চাই তো সূর্য কিশোর স্বর্ণকিশোরী, তোমরা কি যদি এই প্ল্যাটফর্মে পাড়া না দাও তাহলে তোমরা কি করবে না, নিজেকে সমৃদ্ধ করতে পারবে না। এমনও দিনটা সামনে অপেক্ষা করছে যে আমরা কি করব, অনেক পিছিয়ে পড়বো, আমরা অনেক হিমশিম খেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, যে আমি বলি যে এই যে কাজগুলো আছে এগুলো হচ্ছে কি দক্ষতা, ঠিক আছে, এগুলো শিখলে, এগুলো জানলে, এগুলো দিয়ে ক্লাস করলে তোমার জীবনে একটা দক্ষতা চলে আসছে। আর তুমি যে বই পড়তেছো এটা তো তোমার যোগ্যতা, তোমাকে যোগ্যতা অর্জন করেছে, কিন্তু তুমি দক্ষতা অর্জন করতে পারোনি। পাশাপাশি আমরাও কিন্তু এরকম কিন্তু ক্লাস করে অভ্যাস নেই, হঠাৎ করে বলা হচ্ছে যে তোমাদের ক্লাস করার জন্য, অনেক কিছু পাই না, হিমশিম খেয়ে যাই, আমরাও কিন্তু প্রস্তুত হচ্ছি। এখন এমন একটা সময় ছিল যে দেখো, যে আমি পরের স্লাইডে যাব, যে আগে সামনে তোমরা ছিলা, আমি তোমাকে প্রশ্ন করতাম, আমার শিক্ষকরা বলতেন যে বা আমরা ট্রেনিংয়ে বলেছি যে শিক্ষক কম কথা বলবে, তোমাদের শুধু কাজে এঙ্গেজ রাখতে হবে, আর তোমাদের নিয়ে আসতাম, তোমরাই বলতাম ম্যাম এটা লেখা হচ্ছে না, এটা ভুল হয়েছে, এটা বানানের ভুল হয়েছে ম্যাডাম, মিস আপনি এটা করেন বা এটা ঠিক করে দেন, তোমরা বলতে আমরা ঠিক করে। এখন তোমরা আমাকে, তোমাদের সামনে আমাকে পরীক্ষা দিতে হচ্ছে, তখন কিন্তু আমরাও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি। কিন্তু এই যে কিন্তু অভ্যাসটা হয়ে যাচ্ছে, একদিন এরকম থাকবে না। তাহলে বাংলাদেশ ও বিশ্বমানের ওয়েব পোর্টাল তৈরি হয়েছে, যে ওয়েব পোর্টালে ভিজিট করে তুমি তোমার বন্ধু বলো, সারা বাংলাদেশের আমরা প্রতিটা মানুষ এরকম কি সম্পদে পরিণত হোক।
আগে মানুষ অভিশাপ ছিল, এখন মানুষ কি সম্পদ, মানব সম্পদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্ত তো আমরা আলোচনা করেছি, মন দিয়ে শুনেছ। তারপরে মূল্যায়ন আমি এখন বলবো, কমেন্টস করে আমাকে বলে দিতে হবে। কমেন্ট সেকশনে গিয়ে তোমরা বলে দাও ই লার্নিং কি। ই লার্নিং কি বলো তো শিক্ষার্থী বন্ধুরা? ই লার্নিং কি আমি কিন্তু পরে দেখে নেবো, এখন ক্লাসের ফাঁকে আমি এটাতে যাচ্ছি না, আমি পরে দেখে নেব। আর তো ই লার্নিং হচ্ছে কি ইলেকট্রনিক লার্নিং, অর্থাৎ কি যেটা কিসের মাধ্যমে চলবে, ইলেকট্রিসিটি দিয়ে চলবে। আর যে ডিভাইসগুলো, সেই ডিভাইসগুলো কি সার্কিট দিয়ে তৈরি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে ই লার্নিং হচ্ছে ইলেকট্রনিক লার্নিং এর সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, কিভাবে ই লার্নিং এর মাধ্যমে তুমি শিক্ষা গ্রহণ করবে বলো তো? তুমি কিভাবে, কিসের মাধ্যমে, কিভাবে ই লার্নিং এর মাধ্যমে তুমি শিক্ষা গ্রহণ করবে? তাহলে ই লার্নিং এর জন্য আমি তো তোমরা গিয়েছো, প্রথমে বলো তো দেখি, আমাকে কমেন্টস করে বলো। প্রথমে আমরা কি করে, কি লাগবে আমাদের, একটা কি লাগবে, ডিভাইস লাগবে, আমাদের এরকম একটা ডিভাইস লাগবে। তারপরে টিভি তো আছেই, টিভি চ্যানেলে তো আমরা দেখতেই পারি। তারপরে আমাকে ইন্টারনেট লাগবে, ব্যক্তিগত নেট নেট লাগবে, ব্যক্তিগত ইন্টারনেট, মানে আমাদের এটার মধ্যে যদি আমরা এমবি ঢুকাই, তারপরে কি কি সার্চ করি, সার্চ সার্চ বারে গিয়ে আমরা সার্চ করি, করে আমরা কি করতে পারি, একটা ব্রাউজার লাগবে, তারপরে আমরা রান করতে পারবো। যদি বিদ্যুৎ না থাকে, যদি ব্রাউজার না থাকে, তাহলে ওখানে আমি যদি এমবি না থাকে, তাহলে আমি কি করতে পারবো না, ই লার্নিং করতে পারবো না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটা কথা তো থেকে যায়, প্রায় তো আমি ফোন দিই, অনেক কথা হয় শিক্ষার্থীদের সাথে, আমার খোঁজ খবর নেই। আমি তো বলি যে তোমরা কি 1 নাম্বার কথা সংসদ টিভিতে ক্লাস করেছো, কিশোর বাতায়নে ঢুকে ক্লাস দেখো। এখন না দেখতে পারলে, বিদ্যুৎ না থাকলে, যখনই প্রবলেম হয়, এমবি না থাকলে, তখন তুমি কি করবে, পরবর্তীতে তুমি ঢুকে ভিজিট করে দেখতে পারবে। দেখেছো ম্যাম আমার তো এটা নাই ওটা নাই, মানে নেট পাই না ম্যাম, অনেক স্লো, নেটের জন্য আমরা অনেক সুন্দর সুন্দর লাইভ দেখতে পারছি না, আমাদের শিক্ষকদের লাইভ বা এরকম অনেক কিছু জানার আছে যে তাৎক্ষণিক দেখতে খুব ইচ্ছে করে, আমরা ছটপট করি, আমরা নেট পাই না। শিক্ষার্থী বন্ধুরা আসলে আমাদের তো গাড়ি আছে ভালো, এই যে ভালো গাড়ি আছে, কিন্তু কি নেই বলো তো দেখি, দুঃখের বিষয়, রোড নেই, রাস্তা নেই। সেই জন্য বিনীত অনুরোধ আসলে আমাদের বাচ্চাদের জন্য, প্রত্যন্ত অঞ্চলে যারা আছে, যেন আমরা নেট পাই। নেট যদি পাই তাহলে সারা বাংলাদেশে কোনো শিক্ষার্থী বাদ থাকবে না, এরকম ই লার্নিং থেকে বঞ্চিত হবে না। তাহলে কিভাবে ই লার্নিং এর মাধ্যমে তুমি শিক্ষা গ্রহণ করবে? তাহলে কি আমার লাগবে, কি এরকম ডিভাইস লাগবে, আমার টিভির চ্যানেলে দেখতে পারি, তারপরে সিডি রমে দেখতে পারি, আবার বলছি সিডি রমে দেখতে পারি, হ্যাঁ তো এরকম। তারপর দেখো বাংলাদেশে ই লার্নিং এর অগ্রগতি, বাংলাদেশের ই লার্নিং এর অগ্রগতি, অগ্রগতি তো বললাম যে আমাদের নেট স্পিড নাই, আসলে অগ্রগতি অনেক বেশি, কিন্তু তার মধ্যে একদম তৃণমূল থেকে যদি বলি তাহলে একটু বঞ্চিত হচ্ছে। আর এখন তো আগের চেয়ে অনেক বেশি, আমরা চাইলেই খুব সাশ্রয়ী আমরা এই করতে পারি, ক্লাসগুলো দেখতে পারছি, আমরা কানেক্টে ঢুকে, আমরা এই যে নরসিংদী অনলাইন পাঠশালা, এরকম অনেক পাঠশালা আছে। কারণ এখন কিন্তু তোমার শিক্ষক একটা না, তোমার ডিভাইসে ঢুকে যদি তুমি সার্চ করো, তোমার যদি ইচ্ছে থাকে তাহলে তুমি শিখতে পারবে। কারণ এখন অনেক অগ্রগতি, অনেক সহজ হয়েছে সব কিছু, তোমার দোরগোড়ায় সব পৌঁছে গেছে। কারণ আমরা কিশোর বাতায়নের কথা বলেছি, শিক্ষক বাতায়নের কথা বলেছি, মুক্ত পাঠের কথা বলেছি। আমরা শিক্ষকরা যারা আছে মাইক্রোসফট ইনোভেটর এডুকেটর, এরকম ওখানে গিয়ে মাই এক্সপার্ট হতে পারি। ওইখান থেকে অনেক শ্রেণী ব্যবস্থাপনা থেকে শুরু করে অনেক কিছু আমরা জানতে পারি আইসিটি সম্পর্কে। কারণ আইসিটি ছাড়া তোমার জীবন এখন কি একেবারে কোনো ভ্যালু নেই, আইসিটি ছাড়া আমরা নিজেকে সমৃদ্ধ করতে পারবো না। তো এখন এটা আমরা পারি। আবার দেখা যায় যে এরকম অনেক ইউনিভার্সিটি আছে, কানাডার অতাবাস্কা ইউনিভার্সিটি, এখানে গিয়েও আমরা নিজেরা শিক্ষকরা যারা আছি বা অন্য যারা আছেন এখানে নিজেকে সমৃদ্ধ করতে পারেন। তো বড় হলে জানবে, গুগল সার্চ করলে জানবে, তোমরা তো আরও অনেক বেশি ভালো বুঝো। তারপর দেখি তোমাদের একটা বাড়ির কাজ থাকবে,
এই বাড়ির কাজটা খুবই জরুরি শিক্ষার্থী বন্ধুরা। যখন তোমরা যেই ক্লাস যখনই করছো না কেন, বাড়ির কাজটা লিখে নিয়ে যেতে হবে এবং এইটা ভালো করে পড়বা। পড়লে তারপর বাড়ির কাজটা তোমরা রেডি করে যখনই স্কুল খোলা হবে তখনই ওই বাড়ির কাজটা তোমাকে কি করতে হবে, জমা দিতে হবে। তাহলে দেখো, ই লার্নিংয়ের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা দ্রুত অগ্রগতি হবে, উক্তিটি বর্ণনা দিতে হবে। আবার বলছি, ই লার্নিংয়ের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা দ্রুত অগ্রগতি হবে, উক্তিটি বর্ণনা করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজটা লিখে নাও। তো আজকের মতো এখানে ক্লাস শেষ হবে। আর তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে যে আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করার চেষ্টা করব। আর নরসিংদী অনলাইন পাঠশালার সাথেই থেকো তোমরা। কিশোর বাতায়নে চোখ রেখো, কিশোর কানেক্টে অবশ্যই থাকবে। সংসদ টিভির ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে যাবা। আমরা বারবার শেয়ার করছি। আর একটা কথা মনে রাখবো, মাথা কিন্তু তোমার, ব্যথাও কিন্তু তোমার। এই যে ৭১-এর মুক্তিযুদ্ধে অনেক ৩০ লক্ষ শহীদের প্রাণ, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম বলো, ত্যাগ বলো, ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু সবাই কিন্তু মরে যায়নি। সবাইকে মরে গিয়েছে? মরে যায়নি। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা প্রতিটা মুহূর্তে সব মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাব, মৃত্যুর আগ পর্যন্ত পড়াশোনা করে যাব। আর আমরা এখন এই ই লার্নিং নির্ভরশীল হয়ে গেছি। এই ইলেকট্রনিক লার্নিং ছাড়া এখন আর আমাদের কোনো উপায় নেই। আমরা সশরীরে তোমাদের সামনে হাজির হব না, তোমরাও হাজির হবে না। কিন্তু আমরা কোনটা করতে পারবো? আমরা পারবো এইটার ভিতর দিয়ে তোমাদের কাছে চলে যাব, ডিভাইসের ভিতর দিয়ে তোমাদের কাছে চলে। কারণ আমাদের মাথায় একটা জিনিস আছে, আমাদের যে এই তোমরা হচ্ছে বাংলাদেশের, এই বাংলাদেশ মানে তোমরা শিক্ষার্থী হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা শিক্ষার্থীরা হচ্ছে কি আগামী দিনের বাংলাদেশ। তাহলে কি হবে? তোমরা সমৃদ্ধ হবে, ই লার্নিংকে এটাকে তোমরা ধারণ করে রাখবে। এটা ছাড়া তোমরা পৃথিবীতে দাঁড়াতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, আজকের মধ্যে এখানে ক্লাস শেষ। ভালো থেকো, খুদা হাফিজ।